আমাদের কাছে আছে গুড়। গুড় গুড়, তুমি গুড় বলি? তোমার মুখটা কি সুন্দর, তোমার দাঁতটা যা সুন্দর না। আরে বাবা, আমাদের কাছে গুড় আছে। তোমার কাছে গুড় আছে? হ্যাঁ। আর এদের কাছে কি আছে? ঘি আছে। কি আছে? তোমার কাছে কি আছে খেপি? এর কাছে আদা কলা আছে। আদা কেলা। হ্যাঁ? এই মেয়েটার কাছে কি আছে? বললেই তো। এর কাছে হ্যাঁ। কইলে তো বলবে। লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে। আমি বলবো। ওর কাছে ধনের পাতা। ধনে আবার পাতা? না পাতা কোথায় আচ্ছা হচ্ছে? শোনো, তোমার গুড়ের দাম কত? আমার গুড়ের দাম, হ্যাঁ? আমার গুড়ের দাম মাত্র 600 টাকা। মাত্র 600? থমকা দাম, গোটা দাম? এই তোর গুড়ের দাম কত লো? শুধু লো? শোনো, হ্যালো, এইদিকে খেপি, তোমার গুড়ের দাম 600? না, গুড় ওর, আমার ঘি। ও এই তোর গুড়ে কত? এইদিকে আয়, তোর গুড়ের দাম কত? 600 টাকা। 600 লয়, 600 তো এত কমে দিবি কি করে? তোকে 500 800 দেবো, 800। আমার কাছে দুধ আছে, ঘি আছে। তাহলে যা হবে হবে, মাল ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, লেডি নেবো, যা হবে হোক। তোমার কাছে কি আছে বললা? আমার কাছে দুধ ও ঘিও। হ্যাঁ, তোমার দুধের ঘিয়ের কি দাম? আমার ঘিয়ের দাম হচ্ছে হ্যাঁ। 400 টাকা। আচ্ছা। আর দুধের 250 টাকা কেজি। বাবা রে, তোমার যা ঘিয়ের দাম, দুধে হাত দেওয়া বড় কঠিন তো। এই শালা, না মনে উলা উঠা পুকসুলে ঘাটের মোটা নদী ভরা ঘাটে ভরা। কি বললি? আমার দুধে হাত দিয়ে যাবে না মানে? হাত দেওয়া যাবে? তোমার যা ঘিয়ের দাম, দুধে হাত দেওয়া কঠিন তো। বে মারবে। হাতটা কোথায় দেখাচ্ছিস? হ্যাঁ? ওই দেখ, ওই দিকে দেখ। আর তাই ওই দেবো? দিকে কোথায় দেখাচ্ছিস? না, আমি কোন জায়গায় হাত দিই না, বলছি তোমার যা ঘিয়ের দাম, দুধে হাত দিয়ে বড় কঠিন। আবার ওখানে হাত দেয়। কেন? ওখানে নাই। না না, তুমি দুধে হাত দিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, দুধ চেক করে নেবো না, কি বলো? হ্যাঁ, দুধ যখন কিনবো চেক তো করবো। হ্যাঁ, আমি বসবো। দেখো, তোমার কাছে কি আছে বলে? ঘি, দুধ, এর কাছে গুড়। এই ইদ্রিস, এইদিকে আয়। তা বলছে আমার গুড়ের দরকার, গুড়ের। গুড়? চিন্তা নাই, গুড়। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে, এতদিন পর খদ্দের এসেছে, সব মাল কিনে নেবো, কথাই বলে চিন্তা করো না। যে খদ্দের হচ্ছে হ্যাঁ। লক্ষ্মী। যত টাকা দাম হোক সব কিনে নেবো, একটু আনন্দ দিতে পারো, আনন্দ। আনন্দ নেবে? আনন্দ। ঠিক আছে, আমি তোমাকে আনন্দ দিচ্ছি। Please. আর তুমি হ্যাঁ। গুড়টা নাও। ওর কাছে গুড়টা আছে, গুড়টা নিয়ে নেবো, তুমি একটু আনন্দ দাও। আমার কাছে ঘিটা আছে। তাহলে গাই, হ্যাঁ, গাও। একটা গান গাইবো তো। ঠিক আছে, ঠিক আছে। এই একটা কথা বলবো, তোমার গায়ের রংটা কালো হলো, দেখতে তোমায় মিষ্টি। ওরে বন্ধু কালা চা, কি মায়া লাগাইছো, আর ফিরে দিয়ে শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালা চা,
এ আবার জাম্বুবান কোথা থেকে এলো? এ ভাই আমি এখানে এই জিনিস কিনতে এসছি। কি কিনবে? আমাদের মাথা ঠিক নাই। না, কি হয়েছে? না না, আরে কি হয়েছে তাকে? আরে ভাই, আমরা পেটের দায়ে আমরা এই দেখো না, হ্যাঁ। কেউ গুড় কেউ ঘি, আহা। আমরা 5 রকম বেচতে এসেছি। আচ্ছা আমরা খুব গরিব মানুষ। আচ্ছা ওই এক শালা অহমত ছেলে আমাকে গানের চলে আমাদের গুড়ের টিন চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কি তোমাদের গুড়ের টিন্নি চলে গেছে? শালা চিটিং বাজ! না না, চিটিং বাজ! তোমাদের মেরে দিচ্ছে। হ্যাঁ, ছে, বিশাল অন্যায় করেছে। ও দাদা, না 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 না, এটা উচিত হয়নি। এই মেয়েগুলো গরিবের মেয়ে কোথায় ব্যবসা করতে এসছে আর মেয়েগুলোর গুটটা মেরে দিচ্ছে। কি বললে? গুড়টা চুরি করে নিয়ে গেছে। গুড়টা গুড়। ওইটাই তো বলছি যে গুটটা নিয়ে পালিয়েছে। আচ্ছা ভাই, হ্যাঁ। তুমি কি করতে এসছো? আমি আমি মাল কিনতে এসছি। কি মাল? এই কি কি আছে? আমার কাছে ঘি আছে। ঘি আছে? হ্যাঁ। অরিজিনাল তো না নকল? না, অরিজিনাল ঘি। হ্যাঁ, অরিজিনাল ঘি। একটু দেখাও দেখি, দেখাও। দেখো। ওই দেখে একটু হাতে করে নিয়ে এসো। দেখো। শালা একবারে অরিজিনাল ঘি তো। বলো, হ্যাঁ। আমাদের গুড়টাও ভালো ছিল। না না, সে কত বড় চিটিং বাজ! হ্যাঁ। এতগুলো মেয়ে গরিবের মেয়ে ব্যবসা করতে এসছে লোকটাকে চিনতে আর পারি- গুটটাই মেরে দিয়েছে। জানো, আমরা বুঝতে পারিনি যে অহমতের ছেলে আমাদের এত বড় সর্বনাশ করবে। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলি শোনো। কি? যা হয়েছে হয়েছে, আমি কিন্তু সৎ ছেলে, বুঝতে পেরেছো তো? না না, তার তোমাকে কাছে- দেখে মনে হচ্ছে ভাই হ্যাঁ, বলো তো। তুমি সৎ। আচ্ছা বলো না, হ্যাঁ। তুমি ঘি কিনবা? ঘি? হ্যাঁ হ্যাঁ কিনবো, ঘি কিনবো। অনু, হ্যাঁ, বলো বলো। ঘি কিনবা? হ্যাঁ কিনবো। আমার ঘি আর দুধ দুটোই আছে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, দুধও আছে। এই তোমরা যদি এরকম করে শোনা যায়, দাঁড়াও না। স্টেজের মধ্যে ওগুলো আমি করবো তো না, একদম না, নট। যতক্ষণ কাজ করবো কোনো একদম চলবে। কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বলো। বলছি তুমি ঘি কিনবা? ঘি, হ্যাঁ। আমার ঘি 450 টাকা কেজি। কত? 450। একটু কম করে নাও নাকি? অত দাম বলে আমি তো নিয়ে গিয়ে আবার বেচবো। একটু কম করে দাম নাও। কত নেবে? 450। হ্যাঁ। বলছি একটু কম করে 500 টাকা করলে হয় না? এই তুমি ছোড়া বোকালো। আমি বলছি 450, বলছে 500 দেবো। হ্যাঁ। না না, তোমার বলছি না, না। এই যে ভদ্র মহিলা, আমার কথাটা শুনুন। এই গুড়টা নিয়ে গিয়ে তো আমাকে বেচতে হবে বাজারে। নিশ্চয়ই, হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে দেখো এখনো বলছি। আমি তোমাকে দেবো। বলছো আমি সত্যি বলছি তোমাকে দেবো। ঘি দেবে? হ্যাঁ। না, তা তোমার ঘি নিয়ে আমাকে তো বেচাকেনা করতে হবে। আমাদের পয়সা না না, দাও। দুটো পয়সা তো লাভ করতে হবে আমাকে। দুটো পয়সা দাও ভাই। 450 টাকা, উনি বাপরে, অত পারবো না। 500 টাকা দেবো। কত? 500। হ্যাঁ, ওটাই তো বলছি যে 500 টাকা দিয়ে তুমি ঘিটা নিয়ে যাও, টাকা দাও। আর ওই দেখো ঘি। ও কি হলো, টাকা নেবে না? দাদা, হ্যাঁ, আপনার কোড়ল আছে নাকি? কেন কেন কেন? তাহলে ওই যে লম্বা ওই গোল পড়াটা কি ঝুলছে? ব্যাপারটা তা না, পকেটে পয়সা আছে তো। ও, দেন দেন দেন। ধরো 500 টাকা গান্ধী মার্কা নোট দিয়ে দিলাম। দাও ঘি, দাও ঘি, দাও ঘি, দাও ঘিটা দাও। লাও লাও লাও। এই কয় 500 টাকার নোটটা দেখি। এই যে 500 টাকার নোটটা দেখি। হ্যাঁ, 500 টাকার নোটটা কয় দেখি। বলছি 500 টাকার নোটটা দেবো না খুচরো পয়সা দেবো? হ্যাঁ, এ নাও খুচরো পয়সা দাও। খুচরো পয়সা? আমাদের পক্ষে বাজার দোকান করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, 500 টাকার নোট তোমরা ভাঙাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, দাও ভাই। একটা কথা বলবো দিদি, এদিকে আসুন। আমি খুব গরিবের ছেলে বলে তো বলে প্রচুর পয়সাটা রাখুন, পয়সাটা রাখুন। আমি খুব গরিবের ছেলে, তাই এই ঘি বিক্রি করে আমি গ্রামে গ্রামে ঘি নিয়ে বিক্রি করবো, দিয়ে সংসারটা চালাবো। দিয়ে আমার খুব অভাব বলে তো, বউকে একটা ঠিক মতো শাড়ি দিতে পারিনি।
দুটো বাচ্চা আছে, তাদের জামা প্যান্ট দিতে পারিনি। যদি ওখান থেকে 50টা টাকা দিতেন তাহলে আমি নিয়ে বাচ্চাদের জামা প্যান্ট দিতাম।